নমস্কার বন্ধুরা, সুমনাজ ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটা নতুন রেসিপি আবার নিয়ে এসেছি। তো চুনো মাছ আমরা বলি, অনেকে মৌরলা মাছ নামে চেনে। তো মৌরলা মাছের পাতুরি করব। তার জন্য 2 রকমের সরষা এবং শুকনো লঙ্কা বেটে নিয়েছি। মৌরলা মাছ আগের থেকে নুন হলুদ মাখানো ছিল, তার সঙ্গে কিছুটা পরিমাণ আলু কুচি করে নিয়েছি। পরিমাণ মতো লবণ হলুদ নেব। লবণ অল্প পরিমাণ নেব, কারণ আগে মাছে নুন হলুদ মাখানো ছিল। পেঁয়াজকে সরু সরু করে কুচি করে নিয়ে নিয়েছি। বাটনাটা দিয়ে দেব এবং বেশ কিছুটা পরিমাণ তেল দেব। পাতুরিতে একটু তেল দিতে হয়। বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোটা আমি হাত দিয়েই করব, এতে মাছের মধ্যে সমস্ত মশলাও ঢুকে যাবে। এভাবে মাখিয়ে আমি আধা ঘন্টা বা 45 মিনিট রেখে দেব। একটা কড়াইতে 2 লেয়ারে আমি কলার পাতা দিয়ে দেব। এতে নিচে আমি কোনো পরিমাণ জল বা তেল দিইনি। এই মাছ মাখাটা এবারে ওপর থেকে দিয়ে পাতলা করে দিয়ে দেব। এই রান্নাটা একটু স্মোকি ফ্লেভার আসবে। কিছুটা উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে ওপরে আরও 2 কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে আমি ওভেনে বসিয়ে লো ফ্লেমে রান্নাটি হবে, ঢাকনা দিয়ে দিলাম। লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে আমি রান্না করব। ঢাকাটা খুলে নিচ্ছি 15-20 মিনিট পরে। কলা পাতাগুলো কীরকম নরম হয়ে গেছে। তো একটা সাইড হয়ে গেছে, আমি খুব সাবধানে ওপরে আরও একটা কলা পাতা দিয়ে ঢাকনার সাহায্যে খুব সাবধানে এটা করতে হয়। 2 কাপড় দিয়ে আমি এটা উল্টে নিলাম। পেছনের অংশটা পুড়ে গেছে, তো এভাবেই হবে। আর একটা পিঠও আমি এবারে কড়ার দিকে দিয়ে দেব, নিচের দিকে দিয়ে ওই পিঠটাও আমি 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। এবারে দেখুন বন্ধুরা, রান্না আমার হয়ে গেছে। কলার পাতাগুলো উপর থেকে সাবধানে আমি পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা রঙও হয়েছে, একটু হালকা পুড়েছে। তো ফ্লেভারটাও খুব, গন্ধটাও স্মোকি, একটা কলা পাতার যে ফ্লেভারটা আসে ওটাই এসেছে। আমার আলু মাছ একদম সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। বন্ধুরা, এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।